আমরা অলরেডি বলে দিয়েছি যে না, আমাদের ব্যবসা বাণিজ্য বলেছিল যে আমরা না খেয়ে মারা যাব। পাকিস্তান থেকে, তুরস্ক থেকে, চীন থেকে আমাদের খাবার আল্লাহ পাঠিয়ে দিচ্ছে, ওদের সাথে কিচ্ছু দরকার নেই। আফগানিস্তান, পাকিস্তান, নেপাল, ভুটান, চীন, মায়ানমার, এগুলো যদি ওদের ছাড়া চলতে পারে, বাংলাদেশে চলতে পারবে ইনশাআল্লাহ। একটা রাষ্ট্রের সাথে ওদের মিল নেই, প্রত্যেক জায়গায় ওদের সমস্যা। সারা বিশ্বে আমরা দেখি মানুষ মাটির নিচে তেল পায়, গ্যাস পায়, লোহা পায়, স্বর্ণ পায়, আর ওই শয়তানরা শুধু মসজিদের নিচে মন্দির পায়। পিটিয়ে সোজা করা দরকার, কথা বলে না কেন? প্রতিবেশী হিসাবে এরকম একটা নাফারমান থেকে আমরা পেয়েছি, কবে যে মাথার উপর থেকে নামবে নাফারমানরা আল্লাহ জানে। খ্রিস্টানদেরকে বলবা আপনার যুবতী মেয়েকে যারা উলঙ্গ করে হাঁটিয়েছে এই উগ্রপন্থী হিন্দুদেরকে ছাড়বেন না। 200 কোটির উপরে মুসলমান, আমরা গরু খাওয়ার অপরাধে মুসলমান জবাই করা হচ্ছে। গত পরশু দিনে 2 জন যুবতী মুসলমান মেয়েকে যুবতী ধর্ষণ করার পরে তার লজ্জাস্থানে লোহা ঢুকিয়ে দিয়েছে। ষড়যন্ত্র বহু চলছে, কিন্তু এই দাদাদের দেশ থেকে এখনো থামেনি। আমরা একটু শুধু ইঙ্গিত দিয়েছিলাম, দেখেন কান্নাকাটি আরম্ভ অলরেডি করে দিয়েছে। ওদের পেঁয়াজ, ওদের আলু সব বর্ডারে পৌঁছে যাচ্ছে। সাংবাদিক নামের এই কলঙ্ক ময়ূখ রঞ্জন, এই একটা হকার, হকার বললো হকারের বদনাম হবে, এ আমার মনে হয় হিজড়া। এরে বাংলাদেশের এই হিজড়াদের কাছে 1-2 ঘন্টা দেওয়া দরকার, ছিঁড়িয়ে খেয়ে ফেলবে। শয়তান উল্টাপাল্টা কথা শুধু বাংলাদেশের নামে বলে আর মুসলমানদের বিরুদ্ধে। প্রতিবেশী হিসাবে সতর্ক করছি, আল্লাহর ঘর কাবা ধ্বংস করার জন্য এসে আবাবিলের কি পরিণতি হয়েছিল আব্রাহার দেখেননি? ওই আল্লাহ এখনো আবাবিল পাঠাতে পারে। মুসলমানদেরকে যা করছেন করেন, আল্লাহর ঘরগুলো ভাঙা বন্ধ করেন। আজকেও সকালে একটা ঘর ভেঙেছে মসজিদ। সতর্ক করলাম, যদি ভালো লাগে মেনে নেন, না হলে কিন্তু আল্লাহ আবাবিল পাঠালে তখন দোয়া করেও কাজ হবে না। কথা বলেন না কেন? তখন বলবেন আপনারা আমার প্রতিবেশী কিছু বলেননি, এই জন্য বললাম। আশা করছি আপনারা সতর্ক থাকবেন, আল্লাহর ঘরগুলো ভাঙা বন্ধ করেন। আর ওদের ভিডিও পেলে আপনি বিশ্বের মিডিয়ায় ছড়িয়ে দেন, তো সারা দুনিয়া দেখুক যে এই দুনিয়ায় সবচাইতে বড় উগ্র এই হিন্দুরা। সব হিন্দু না, শুধু উগ্রপন্থী হিন্দু যারা, তারা। এতদিন ওরা বিশ্বের মিডিয়ায় মানুষকে জানিয়েছে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন হয়। কিসের সংখ্যালঘু নির্যাতন? গত পরশু দিন এই যে পঞ্চগড় আর মাগুরা, ঝিনাইদহ, 2 জায়গা থেকে 2টা মেয়ে গেছে ভারতে চিকিৎসার জন্য। সাংবাদিক ওই ময়ূখ রঞ্জনের মতো একজন হকার, মলম বিক্রেতা, ও এসে বলছে আপনি বলেন যে বাংলাদেশে আপনার মেয়েকে রেপ করা হয়েছে, বাংলাদেশে আর টিকতে পারছি না, এই কারণে আমরা পালিয়ে এসেছি। মেয়েটা একেবারে মানে গরম ভাতে ছাই দিয়েছে। কি বলেন আপনি? আমরা এসেছি আমার মেয়ের হাতের চিকিৎসা করাতে। আর ওই দেশে আমরা যে আগস্টের 5 তারিখের পর থেকে সবচাইতে বেশি শান্তিতে আছি, মনে হয় স্বর্গে আছি। সাংবাদিকের মুখ গেছে একেবারে বিড়ালের মতো হয়ে। কি ষড়যন্ত্র চলছে দেখেছেন, যে এইটা নিয়ে বিশ্বের মোড়লদেরকে দেখাবে, এই দেখেন। এই জন্য অন্য কোন প্রেসক্রিপশনে ঔষধে কাজ হচ্ছে না, এই জন্য বারবার পালিয়ে তো বসে নেই, ওখান থেকে বারবার শুধু টার্গেট করে হিন্দুদেরকে দিয়ে কাছে রাখাতে যাচ্ছে। হিন্দুরাও অত পাগল না, এগুলো সব তার উগ্র না। কথা বলেন না কেন? গোবিন্দ পরামানিক অলরেডি বলে দিয়েছে যে এই দেশে জামাত ইসলামী বাংলাদেশ এবং আলেম ওলামাদের কাছে এই দেশের হিন্দুরা সবচাইতে বেশি নিরাপদ। এবার নেন ঠেলা খান, আপনার ভাই এই কথা বলিস। এদের সবাই চায় যে আল্লাহ আমার সাথে থাক, সে ভগবান বলেন আর দেবতা বলেন আর যাই বলেন, আমরা চাই আল্লাহ যেন আমাদের সাথে থাকে। আমরা চাই না? মুসা আলাইহিস সালাম 12 জন নকিব দলপতি, এখন বাংলাদেশে মনে করেন 12 জন মন্ত্রী। 12 জন মন্ত্রী নিয়ে আমেরিকায় গেছে, যেহেতু তামাম দুনিয়ার মোড়ল। এই এদিকে তাকান, 12 জন মোড়ল নিয়ে গিনি, উনি 12 জন এমপি নিয়ে গেছে, মনে করেন মন্ত্রী। আমি বাংলায় বোঝাচ্ছি কারণ সহজে বুঝবেন। মুসা নবী 12টা গোত্র থেকে 12 জন নকিব দলপতি সর্দার মন্ত্রী মনে করেন, এদেরকে নিয়ে গেলেন আল্লাহর কাছে। ডাক দিয়ে বলেন রব্বুল আলামিন, রব্বি আরিনি, আমরা দেখতে চাই তোমাকে।
আল্লাহ বলেন লাং তারনি, আমাকে দেখা যাবে না। বলেন তো মুসা নবীর মতো পাওয়ারফুল একজন নবী, এত বড় নবীকে যদি আল্লাহ লাং তারনি বলেন না, কখনো দেখা সম্ভব না। কারণ যে চোখের পাওয়ার আছে, এই পাওয়ার দিয়ে দুনিয়ায় থেকে আমি আল্লাহকে দেখতে পাবে না। অথচ বাংলাদেশে কত ভণ্ড আছে, পীরের নামে কলঙ্ক এগুলো, এ মানুষগুলো নাকি আল্লাহর সাথে সরাসরি দেখা হয়। যদিও আমাদের রাজশাহী, খুলনা এই বিভাগের মানুষগুলো এখনো সতর্ক আছে, কিন্তু এই ঝামেলায় পড়ে আছে চট্টগ্রাম আর সিলেটের মানুষেরা। ওদের তো ঘরে ঘরে পীর, আর সব নাকি আল্লাহর সাথে দেখার কথা হয়। মুসা নবীকে আল্লাহ বলছে লাং তারনি, কখনো সম্ভব না দেখা। নবী যদি না পারে তো এরা পারে কি করি? এগুলো সব ভণ্ডামি, এই ভণ্ডামি কথা বিশ্বাস করবেন না। কথা বলছেন? আলহামদুলিল্লাহ।